ট্যাঙ্কটাই আমি ওজনের পরীক্ষা করে দেখাইছি। এখন এটা আমরা পিএসআই প্রেসার দিব। এই দেখতে পাচ্ছেন আমার হাতে হাওয়ার পাইপ। আমার কাছে দেখতে পাচ্ছেন দুইটা মিটার, একটা হচ্ছিল বার মিটার, দেখতে পাচ্ছেন কালো লেখাটা হচ্ছিল 1 বার সমান সমান 100 কেপিএ এখানে লেখা আছে, অর্থাৎ এই যে 1 2 3 4 এগুলা বার। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল পিএসআই মিটার, ইয়ার ইয়ার প্রেসার পিএসআই, দেখতে পাচ্ছেন এই যে কালো লেখাগুলো আছে 10 20 30 40 50 এগুলো হচ্ছিল পিএসআই। তো আমরা এই দুটা মিটার দেই, এটাতে প্রেসার দিয়ে পরীক্ষা করব যে ট্যাঙ্কিটার কোনো সমস্যা হয় কিনা। তো দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ বলে এটাতে প্রেসার দেওয়া শুরু করি। দেখতে পাচ্ছেন হাওয়া কিন্তু ভিতরে যাচ্ছে। তো এখন আমি মিটার ধরতেছি, দেখুন দেখতে পাচ্ছেন 100 এবং উপরে 7 কাটায় গেছে, অর্থাৎ 7 বার। ঠিক আছে, আর নিচে পিএসআই আছে 100, লাল লেখাটা পিএসআই, সরি লাল লেখাটা আইবিএস অবলিক ইনটু ইনটু, এটা আমি মাপটা বুঝতেছি না, তবে বারটা বুঝছি আমি। দেখতে পাচ্ছেন কালো লেখাটা কিন্তু বার। তো দেখুন এটা কিন্তু 6 বারে চলে গেছে। এবার যদি আমি পিএসআই দিয়ে দেখাই, এটা কিন্তু পিএসআই, এটাতে কত প্রেসার নিচে সেটা দেখাবে। দূরে নিয়ে না, দূরে নিয়ে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এটাতে 80 77 পিএসআই দেখাচ্ছে। আমরা আরো একটু প্রেসার দিব, মিটারটা মোবাইলটা দূরে নিই। তো এটাতে আরো প্রেসার দিব, দিয়ে পিএসআইটা দেখবো। এবার দেখবো যে কত পিএসআই ওঠে। হ্যাঁ দেখতে পাচ্ছেন 90, 80-র উপরে গেছে 90। তো এই ট্যাঙ্কিটাতে কিন্তু প্রচুর প্রেসার নিচ্ছে ওইদিকে। ওখানে দেখতে পাচ্ছেন বড় যে কম্প্রেসারটা আছে ওটার থেকে আমরা এটাতে প্রেসার দিলাম এই পাইপের মাধ্যমে। তো এটা প্রেসার দেওয়ার কারণে এখানে নজেলটা লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা যদি প্রেসার ঠিক মতো না নিত তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাইতো। তো যথেষ্ট প্রেসার নিচ্ছে। তো আমরা হচ্ছিল এখন প্রেসারটা ছেড়ে দিয়ে দেখাচ্ছি, দেখবেন যে কিরকম প্রেসার থাকে। আমি যে এই নজেলটাতে ছেড়ে দেয়, হয়তো বুঝতে পারছেন। আমরা এখন এটা খুলে দিয়ে দেখবো। হয়তো বুঝতে পারছেন অনেক কিন্তু প্রেসার নিচ্ছে। তো পিএসআই এর পরীক্ষাটা হলো। এখন হচ্ছিল আমরা এটাতে গ্যাস ভরাবো। গ্যাস ভরে ফুল গ্যাস করব। গ্যাস ভরার পরে এটা গ্যাসের প্রেসারটা দেখবো যে গ্যাসের প্রেসারটা কিরকম আসে। তো চলুন এটাতে এখন গ্যাস ভরানো যাক। তো দেখালাম ট্যাঙ্কিটাতে পিএসআই প্রেসার দিলাম, যদি কোনো সমস্যা হয়তো প্রেসার না নিতে ট্যাঙ্কিটা ব্লাস্ট হয়ে যেত। এলপিজিতে কিন্তু এতটা প্রেসার থাকে না। তো এটা হচ্ছিল আমরা দ্বিতীয় নাম্বার এক্সপেরিমেন্ট। তো আর একটা এক্সপেরিমেন্ট করবো, এটাতে আমরা এখন এলপিজি ঢুকাবো। সেটা হচ্ছিল পাম্প থেকে না, তো আপনাদের কিভাবে এটাতে এলপিজি ঢুকাতে হয়, ট্যাঙ্কি থেকে এটাতে এলপিজি পার করব, করে এটা প্রেসারটা দেখবো এবং কতখানি এটাতে এলপিজি ধরতেছে সে বিষয়টা আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যারা পাম্প থেকে এলপিজি নেবেন না, সরাসরি বোতল থেকে ট্রান্সফার করবেন, তারাও শিখতে পারবেন যে কিভাবে ট্রান্সফার করানো হয়। তো প্রথমে এটার ওয়েটটা মেপে আপনাদেরকে দেখাবো, তারপরে এলপিজিটাতে সিস্টেমটা কিভাবে দিতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বেশ কয়েকটা পার্টে আমাদের ভিডিওগুলো থাকবে, আপনারা পুরোটা ভিডিও সম্পূর্ণগুলো আগে দেখবেন। দেখানোর পরে যদি কারো ভালো মনে হয় সেক্ষেত্রে আমাদের থেকে আপনারা এলপিজি ট্যাঙ্ক সহ বাইকে এলপিজি কনভার্ট করে নিতে পারবেন। তো চলুন আর একটা এক্সপেরিমেন্ট করা যাক।